প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়া 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদেরকে বিস্তারিত জানাবো। 42,949 জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্যানেল প্রকাশিত হয়ে থাকলে প্রাথমিক পর্ষদকে হার্ড সফট কপি পেশের নির্দেশ, অর্থাৎ হার্ড কপি ও সফট কপি দুটোই পেশ করতে হবে এমনই নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়া 10 দিনের মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 42,949 জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্যানেল সেটা প্রকাশ করতে হবে আগামী 10 দিনের মধ্যেই এমনই নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্যানেল প্রকাশিত হয়ে থাকলে প্রাথমিক পর্ষদকে হার্ড সফট কপি পেশের নির্দেশ। 10 দিনের মধ্যে 2016 নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করতে হবে 10 দিনের মধ্যেই এমনই নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়া 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এমনই নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে 2016 যে নিয়োগ প্রক্রিয়া তার প্যানেল প্রকাশ করতে হবে। এবং তুমি জানো যে এই 2016 প্রায় 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেই প্যানেল নিয়েই ইতিমধ্যে কিন্তু বিতর্ক রয়েছে এবং গোটা নিয়োগ দুর্নীতিতে এই প্যানেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই প্যানেল প্রকাশ করার নির্দেশ আগেও দিয়েছিলেন, কিন্তু তারপরে অভিযোগ যেটা উঠেছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরে প্যানেল বলে যেটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল সেটা আদপেই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে আইন রয়েছে সেই আইন মেনে প্রকাশ করা হয়নি। সেখানে কোনো নম্বর বিভাজন ছিল না, সেখানে কোনো জেলাভিত্তিক প্যানেল ছিল না। ফলত এই গোটা বিষয়টা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অপর এক চাকরি প্রার্থী তিনি যখন মামলা করেন তার প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে একেবারে নিয়ম মেনে নম্বর বিভাজন সহ জেলা ভিত্তিক এই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতে হবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যদি ইতিমধ্যেই সেই প্যানেল প্রকাশ করে থাকেন তাহলে সেক্ষেত্রে 15ই জানুয়ারির মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তার হার্ড কপি সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেশ করতে হবে। তুমি জানো যে 2016 সালের এই যে প্যানেল, অর্থাৎ 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল বা যে টেট হয়েছিল সেই টেটের ভিত্তিতে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয় সেই নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল নিয়ে যে বিতর্ক রয়েছে তার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই প্যানেল তার এজলাসে পেশ করবার জন্য। তিনি কিন্তু কোথাও গিয়ে এই প্যানেল প্রকাশ করার নির্দেশ দেননি এবং সেই পেশ করার নির্দেশের ওপরে সেটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা হয় এবং সেই মামলার ক্ষেত্রে প্যানেল পেশ করার যে নির্দেশিকা রয়েছে তার উপর স্থগিতাদেশ রয়েছে। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে যে কোনো পেশ করার বিষয় নেই, এবার সেই প্যানেল একেবারে পর্ষদের আইন মেনে প্রকাশ করতে হবে এবং ইতিমধ্যে প্রকাশিত হয়ে থাকলে সেটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেশ করতে হবে এবং বিস্তারিতভাবে এই প্যানেল প্রকাশ করতে হবে। কোন ব্যক্তি কোথায় কত নাম্বার পেয়েছেন, তিনি ভাইভায় কত নাম্বার পেয়েছেন, তিনি ইন্টারভিউতে কত নাম্বার পেয়েছেন, তিনি কাউন্সিলিং এ কত নাম্বার পেয়েছেন, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি রয়েছে, তিনি কোন জেলায় রয়েছেন, তিনি কোন বিভাগে রয়েছেন, তার বিষয়বস্তু কি, সমস্তটা নিয়ে এই প্যানেল বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে। ফলত আগামী 10 দিনের মধ্যে এই প্যানেল প্রকাশ করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন। পাপিয়া, ধন্যবাদ সৌভিক।